বান্দার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিন্তু বন্ধুর অস্তিত্ব চির অম্লান থাকবে। যে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা বান্দা, আমিও বান্দা। বান্দাদের কিছু কাজ করতে পারলে দুনিয়ার বান্দাকে আল্লাহর বন্ধুর সার্টিফিকেট দিয়ে দিবেন। এটা মাটির উপরে থেকে অর্জন করতে হবে, মাটির উপরে থেকে অর্জন করতে হবে। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজরি মিনা শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কাজ করতে হবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ঠিক কিনা? বাইরা ভাই, থ্যাংক ইউ। আজকের এই মাহফিলটা দেখে অনুভব করছি যে আপনারা যে কত নবী বান্ধব মানুষ, কত ওলি বান্ধব মানুষ। আরে মানুষ, মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। কতগুলো মানুষ কুয়াশায় দাঁড়িয়ে আছে। আরে আল্লাহ যদি রাজি হয়ে যায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। প্রায় মাহফিলে বলি, বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়। গতকালও বলেছি, আজকেও বলি, বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে জবাবদিহিতার আওতায় আসতে হয়। কার সাথে কথা কইছিলাম? আমার বন্ধু ফোন দিছিল, তাহলে কল ধরে হিস্টোরিয়া পাঠাও। জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ বলছেন ইজা নুদি আলাইহিস সালাম, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, বান্দাটাকে বান্দা সাড়া না দিলে অভিমান করে। আর আল্লাহ যে আপনাকে ডাকতেছে আসো নামাজের দিকে, আপনি তো অভিমান, আপনি তো রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেছেন। বান্দা যে এইভাবে একজন আরেকজনের প্রতি রাগ হয়ে যায়, আল্লাহ যদি যারা পরিমাণ অসন্তুষ্টি আমাদের প্রতি হয়ে যেত, রাত্রে ঘুমালে সকালবেলা প্যারালাইসিস করে উঠাতে পারত। আদৌ কি আল্লাহ আমাদেরকে এরকম করতেছেন? কেন করেন না? আল্লাহ বলছেন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ বুঝার জন্য তোরে বিবেক দিয়েছি। ওয়ায়মুদহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তুই ঘুরতে থাক, খাইতে থাক, ফিরতে থাক, মনে রাখিস আমি ছাড় দিয়েছি, ছেড়ে দিব না। এই কথাগুলো মনে রাখবেন, খুব গোছানো কথা। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। হিন্দুরা চলতেছে, খ্রিস্টানরা চলতেছে, ইহুদিরা চলতেছে, আমরা নাফরমানি করতেছি। আমরা যেমনি খুব রাগ করি, এই তোর শরীরটা আমার গায়ে লাগছে কেন? আমার গাড়ির সামনে ওভারটেকিং করলে কেন? আমার বাড়ির চালের পানি তো আমার, তোর বাড়ির চালের পানি আমার এদিকে আসবে কেন? আল্লাহকে বান্দা আমার জমিনে চললে আমার সঙ্গে নাফরমানি করস। আমি তো চাইলে তোর ঘুমের ঘরের ভিতরে বোবা বানায় রাখতে পারি। বোবা, ঠিক কিনা বলেন? আপনাকে ফজরের নামাজের ফরজের জন্য ডাক দেওয়া হয়েছে। ফজরের 2 রাকাত ফরজ, 365 দিনে 730 রাকাত। যোহরের 4 রাকাত ফরজ, 365 দিনে 1460 রাকাত। আসরের 4 রাকাত ফরজ, 365 দিনে 1460 রাকাত। মাগরিব 3 রাকাত ফরজ, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য তোমাকে ডাক দেওয়া হচ্ছে দৈনিক 5 বার। কয়বার? 365 দিনে 1825 বার। আপনার বয়স যদি 40 বছর হয়, হিসাব মিলাইয়ে দেখেন না আল্লাহ পাকের ওই বেঁধে দেওয়া ইবাদতের জন্য কয়বার আপনাকে ডাক দিয়েছে, আপনি কয়বার জবাব দিয়েছেন। সাফার জোর তো কমে না, বংশর জোর তো কমে না, কোমর বাঙ্গালে নিলে বতি যা, হাত দিলা, হাত দিলা, হাত দিলা।
আমাকে 1825 বার বছরে ডাক দেয়। বয়স কত? 65। কয়বার শুনছেন ওই আওয়াজ? জান নাই তো, ডাক দিচ্ছে নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি জান না, মোবাইলটা আজানটা দিলেই সাজ দিয়া ঘুমান, ঠ্যাং গাওয়া থাকে। ইচ্ছা করলে আল্লাহ বুবা বানাইতে পারত। 30 দিনের ভিতরে 20 দিন ডিউটিতে না গেলে দুনিয়ার কিছু মালিক আছে বেতন কাটটা দেয়। আল্লাহ তো বান্দা, আমি তোর 5 বার হাজিরা দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ দিছি, তুই হাজিরা না দিয়ে বাউরন্ডি ঘোরাফেরা করস। ইচ্ছা করলে মাসের একটা কাটা গলার মধ্যে লাগায়া তোর রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারতাম। আমি দিচ্ছি না কেন? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, অলমাইটি এন্ড ক্রিয়েটর। তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রথম, তিনি শেষ, তিনি ওপেন এন্ড সিক্রেট, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। সব দেখেন, হিসাব সব নেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব রেকর্ড হচ্ছে। তোকে সুযোগ দিয়েছি কারণ তোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য তুই নাফরমানি করবি। তোর শুভবুদ্ধির উদয় হয়ে গেলে তুই যখন কপালটা মাটিতে লাগায় বলবি, আল্লাহ 40 বছর ভুল করছি, গুনাহ করছি, আমার তুমি মাফ করে দাও। আল্লাহ রহমান নামের খাতিরে গুনাহ মাফ করে দিয়ে বন্ধু বানায় দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি 1.5 ঘন্টার ওয়াজ করাই ফেলছি, 1.5 ঘন্টার ওয়াজ করে ফেলছি। যদি আকল থাকে, আপনাদের গরির কাটে ফেলছেন। কি যে বলি বুঝেন না তো। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে জবানটা খুলে কোন, এই জমিনে ইবাদত হবে কার? সেজদা করার মালিক কে? খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর চেহারাটা নিজের হাত দিয়ে বানাইছি। দেখেন না, আমাদের সাবেক এমপি মহোদয় আমার পাশে বসা, চেয়ারম্যানরা আমার পাশে বসা, চেয়ারম্যান প্রার্থীরা আমার পাশে বসা। একজনের চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না, একজনের নাকের সাথে আরেকটা নাক মিলে না, আমার চোখের সাথে আপনার চোখ মিলে না, আমার ঠোঁটের সাথে আপনার ঠোঁট মিলে না, আমার হাসির সাথে আপনার হাসি মিলে না, আপনার চেহারার সাথে আমার চেহারা মিলে না। কি অভূতপূর্ব একটা ডিজাইনার! আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার। পায়দুর শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলের মধ্যে এনেছেন কে? যা কেউ দেখে না দেখে কে? আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন,
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকেই তোমাকে তোলা হবে। এমন একটা ময়দানে তোমাকে তোলা হবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে যত মানুষ এসেছেন, যত সাহাবাই কেরাম এসেছেন, তারা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। নবীকে ভালোবাসলেই আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীর কথা যারা মানবে তারা হলো মুমিন, আর নবীর কথা যারা মানবে না তারা হলো বেঈমান। কথা কোন ঠিক না? আমার নবী সারাটা জীবন এমন ভাবে কাফেরদের সঙ্গে ব্যবহার করেছেন, কাফেররা আমার নবীর মহব্বতের সিক্ত হয়ে যেত, নবীর ব্যবহারে এমন মুগ্ধ হয়ে যেত, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার জমিনে আইসা ইসলামটারে এমন ভাবে প্রেজেন্টেশন করি, প্রেজেন্টেশনের ভিতরে তিনটা গ্রুপিং হয়ে যায়। এই গ্রুপে গ্রুপে মুসলমানদের অবস্থা বেহাল দশা হয়ে গেছে। আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি নাই বলে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানকে মারার সাহস পাইছে। কথা বল ঠিক না? আমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যেমন করে নবীর সাহাবীরা আমার নবী যখন ডাক দিত, তারা সোজা নবীর ডাকে মাঠে ঝাঁপিয়ে পড়ে যেত। সেই মদিনা থেকে মক্কা থেকে ইসলামটা ছড়তে ছড়তে সারা পৃথিবীময় হয়ে গেছে। আর আজকে পৃথিবী থেকে অর্ধ জাহান পর্যন্ত গেল ওমরের হাতে। আর আজকে আমরা সেই তৈয়ার ইসলামটারে পাইয়া মন মতো ব্যবহার করি। সাহাবায়ে কেরাম আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। আমার নবী আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না, তোমাদের মা বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসবে না, তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমার নবী আপনার নবীর সাহাবী এমন ভাবে নবীকে ভালোবাসতেন। সাহাবীদেরকে নবী প্রশ্ন যদি করতেন, হ্যাঁ সাহাবীরা তোমরা আমাকে কেমন ভালোবাসো? সাহাবীরা বলে, নবী গো আমরা আপনাকে জীবনের চাইতে ভালোবাসি। কারণ সাহাবীরা জানতেন, কারণ কবরের ভিতরে আমার নবী ছাড়া কোনো আপন নাই। কথা কোন ঠিক কিনা? ওরা ভালো করে জানতেন নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। ঠিক কিনা কোন? সাহাবায়ে কেরাম যদি কবরের কথা চিন্তা করে করে এমন ভাবে তারা কাঁদতে পারে, আর আমরা গুনাহগার, নবীরও দেখি নাই, সাহাবীরও দেখি নাই, তাবিকে দেখি নাই, তবে তাবিকে দেখি নাই, আমরা কেমন ভাবে চলা উচিত ছিল? আমরা যদি অনেকে নামাজ পড়ি, কিন্তু খবর নিয়ে দেখা যায় সে সুদখোর নাম্বার 1। কথা কোন ঠিক না? আবানি সুদখোর আমার বিরুদ্ধে জায়গা, হ্যাঁ আসেনি? 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে জ্ঞান নষ্ট, খাদক নষ্ট সুদে,
লাগবে আমিও কম না ধরলাম 500 রোটে পয়সা নষ্ট সুদ করতে শর্মাইতেছে এমন দিলাম ঠিক আছে নি ফলাফান আমার ফলাফান্ডি করে হ্যাঁ তোরা তাই ফলাফান অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে কাদিয়ানির বিরুদ্ধে বিশ্বের মুসলিম ঠিক আছে নি ইডার পরে শুরু করব মহন্না আগে মাঠটা গুছাই দিই বাবা বহুদিন পরে আইছি তো বাবা সে ছোট্ট ছোট ফুলাফান গুলো এখন বড় হয়ে গেছে আর আমি তো গুরু হয়ে গেছি ওই 8 বছর আগে যাইছিলাম না হ্যাঁ আপনারা তো দোয়া টোয়া চাইতেছে রাস্তায় ঠিক হয়ে যাবে ঠিক আছে নি হইল ঠিক হইলে চলে সায়াদি রে বাবা এমন ভাবে ভাঙ্গা গাড়িটা কেমনে পড়ে আমি কই আমার অবস্থা ভয়াবহ বাবা আর গাড়ির তলাটা লাগে টপাস বাপরে বাবা 500 রোটে পয়সা নষ্ট যোগ্য নেতৃত্ব দরকার আলহামদুলিল্লাহ কন্যা কেন এই যে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার 3 আসন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার 4 বারের মতো নির্বাচিত হয়েছেন আমাদের উন্নয়নের উপকার শিক্ষিত মার্জিত প্রগতিশীল ব্যক্তি জনাব রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী মারহাবা কোন আল্লাহর রহমতে আজকে তিনি মন্ত্রিত্ব পেয়েছেন আমরা খুশি কিনা বলেন এই জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের এই রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়কে নেক হায়াত দান করে আমিন কোন না কেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আরেক উপকার বিগত 2 টার্ম যিনি আইন মন্ত্রী ছিলেন তিনিও মন্ত্রিত্ব পেয়েছেন মারহাবা বলেন আল্লাহ যেন তাকে ওনাকে নেক হায়াত দান করে বলেন আমিন যাই হোক আমার একটা শখ আছে আমাদের হবিগঞ্জের অ্যাডভোকেট আলহাজ আবু জাহির এমপি মহোদয় আমি এই বিকালে কথা বলছিলাম আমার একটা আশা আছে যে আপনি যেন মন্ত্রী হন এরপর তালিকার ভিতরে এখনো নাম আসেনি তবে আমি আশা করি যেন মাননীয় প্রধানমন্ত্রী যেন ওনাকে মন্ত্রিত্ব দিয়ে যেন একজন সুন্নি নেতা অতন্দ্র প্রহরী যিনি অত্যন্ত পরিশ্রমী এবং সফল এবং মনের মাধুরীতে মিশে সবার সাথে যিনি মিশেন যিনি প্রগতিশীল মানুষের মনের ভিতরে ঢুকে যিনি কাজ করেন সুখে দুঃখে যিনি পাশে থাকেন এই সমস্ত লোকগুলো মন্ত্রী হলে দেশ আরো এগিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন ভাইরা আমার যা মন্ত্রী পরিষদ উপমন্ত্রী পরিষদকে আমি মোবারকবাদ জানাই আমিন কোন আর আমার ব্যারিস্টার জাতির কাছে পরিষ্কার কথা বলতে কিনা সুমন ভাই তো হয়ে গেল মারহাবা কোন আল্লাহ যেন কবুল করে আমিন কোন যাই হোক বাবার আমার ক্ষমতা দেওয়ার মালিক কে আর জোরে বলো কে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয় যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেয় আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর কেউ তাকে অপদস্থ করতে পারে না কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা আমার এইগুলো ওয়াজের অংশ কারণ ক্ষমতা এগুলো পৃথিবীর কারো হাতে এই জন্য আল্লাহ যাকে লাঞ্ছিত করেন পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারে না ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা যুবক ভাইরা আমার ইজ্জত এবং যা কিছু আছে বন্ধ একজনের হাতে বিয়াদিকাল খায়র সব কিছু একজনের হাতে জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য আমি বলছিলাম আল্লাহ আপনাকে ধন দিয়ে পরীক্ষা করবে ধন দিয়ে মন পরীক্ষা করবে এখন সম্পদ দেওয়ার পরে একটা গরিব মানুষ আপনার কাছে গিয়েছে কিছু টাকা দরকার
আপনি তাকে কর্জে হাসানা না দিয়ে বলছেন 20,000 টাকা নিয়ে যাও, হাজারে কত দিবা, মাসে কত দিবা, সে বিপদে পড়া সুদে এই টাকাটা নিতে হয়েছে। আল্লাহ বলেন তোরে আমি সম্পদ দিছি, ধন দিয়েছি, তুই যদি তোর তৌফিক দিয়েছি তুই তাকে কর্জে হাসানা দে, তাকে ধার দিয়া দে। তুই যে কন্ডিশন করে তাকে সুদ ভিত্তিক টাকাটা দিয়েছি, শুন 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 শুন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এই জন্য আজকে ঘুমিয়ার মানুষ ঘুমায় না, তাই ওয়াদের শুরুতেই ওয়াদা করেন জীবনে সুটকির ভর্তা দিয়া ভাত খামু, প্রয়োজনে ভাতের মার পালাইয়া আমরা টক বানায়া টমেটো দিয়া ভাত খাবো, কিন্তু আমরা কোনোদিন সুদ খাবো না। সুদের টাকা দিয়া পোলাও কোরমা খাওয়ার চাইতে হালাল টাকা দিয়া সুটকির ভর্তা আলুর ভর্তা দিয়া ভাত খাওয়া অনেক উত্তম। কথা বলেন ঠিক কিনা? কারণ হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম নাই। এই ধরনের সাহাবায়ে কেরাম জাস্ট দরবারে তাই খাইতো, একটা একটা খেজুর দিয়া তাদের দিন কাটায় দিছে, কিন্তু হারাম খায় নাই, সালাত পয়রা পয়রা কাটাইছে। তাদের গায়ের ভিতরে আমরার মতো 8টা-9টা ড্রেস লাগাই নাই, কোন রকম ভাবে জামা কাপড় দিয়া চলছে। আল্লাহর হাবিব এক সাহাবীকে প্রশ্ন করছিল, হে সাহাবী, যদি এখন দিনের ময়দানে যুদ্ধ করতে যাই তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানে বিক্রি কইরা যা আসে আমার পরিবারের জন্য আমি রাখবো না, সব আমি দিনের জন্য আপনার কদমে কুরবান করে দিব। আর আমরা দেশের ভিতরে মাইকিং করে একটি বিশেষ বিজ্ঞপ্তি, শিল্পপতি মহোদয় আগামীকাল সকাল 10টায় স্কুলের মাঠে যাকাতের কাপড় দিবে, যারা নিতে চান সকাল 8টায় চলে আসবেন। মনটা কষ্টটা লইয়া ওই শিল্পপতির মুখটার পাতারে মারতাম। তুই মাইক দিয়া স্কিল লেগে হুন্ডে, মাইক দা স্কিল লেগে হুত, তুই তো তালিকা করবি মেম্বারে দিয়া, চেয়ারম্যানের তালিকা করে হযরত উমরের মতন ঘরে ঘরে বাড়ি বাড়ি রাতের অন্ধকারে নিয়ে পৌঁছাইয়া দিবি। মুখ খারাপ করছি না? এরা খারাপ লোক, এরা খারাপ লোক। এরা যখন সুদের টেহা পারে ওই বাড়তি টেহাটা দিয়ে কাপড় কিনে, অরিজিনাল টাকার থেকে কাপড় দেয় না। লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যদি রাতের অন্ধকারে কাপড়টা পৌঁছাইয়া দিতা, সে সকালবেলা আনন্দের সাথে ঈদগাহ যাইতো, আর মনে মনে ভাবতো মানুষ মনে করবো আমি নিজের টাকা দিয়ে কিনছি, তার মধ্যে একটা আনন্দ লাগতো। তুমি এমন একটা কাপড়, জাকাতের কাপড় কিনো যে কাপড়টার দাম 70 টাকা, একটা ধোয়া দিলে ওই চুলার পারে লুসুনের মতন হয়ে যায়। সারা জীবন কি মা পড়ছে না? সারা জীবন তার জীবন চলছে না? এই সমাজে কিছু মানুষ আছে যখন হারাম টাকা দিয়া সমাজের উপকার করতে চায়, তখন আল্লাহ কয় হ্যাঁ তো বেশি বাইরে গেছে গাড়ি, তখন এই করোনার মতন করোনা বানাই দেয়। এই সুরতির কারণে, এই সুরগুলার কারণে। কথা কোন ঠিক না বেঠি? এই কথা আমি ছাড়া কেউ করার সাহস নাই বাংলাদেশ। সব সুদ করা শিল্পপতি মিল্লা লিখে যাবো গা, আমি আবার ডরাই না। আমি বোয়ান বাইরে ফুলাহা, মেজাজ গরম, দিল নরম। কথা কোন ঠিক কিনা বলেন? সুদকুর কি? সুদ হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তা আমার বিরুদ্ধে ফতোয়া দিবে কেন? আমি তো আমার রবের কথা বলছি। যার তোর কিছু বলার থাকলে রবের লোকে বল। এই সুদকুরটির কারণে আল্লাহর কোরআন বলে বলে, এই সুদকুরটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। আচ্ছা ধরে দিব মা সুদকুরটি জ্বলতাছে ওরে আমারে বাবা, তুই সুদকের বিরুদ্ধে কথা কইছ না? দে 500 দে, আরে 500 লাগা ধর, আমিও না 500 দে, আরে দে সাহস আছে বড় কইয়া দে, কইয়া দে করতে
আরো 500 লো দেন, 500 দেন, আরো দেন 500 দেন, বান্ডেল দিয়ে খুইলা দেন। হ্যাঁ, এইভাবে যদি আজকে যেই ছেলেটার হাতে আমি দিলাম 500, আমার ভাই দিল 500, এইভাবে যদি বড় লোকগুলো সুষম বন্টন নীতির আলোকে এই সমাজের গরিবের ঘরে ঘরে এই যাকাতের টাকাগুলো নিশ্চিত করত, এই গুমগুমিয়ায় একটা মানুষও আর্থিক সংকটে ভুগত না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ফাঁকি দাদা দেই সুদ করা তুলে কারা কারা সুদ কান হাত তোলেন? নাই রে, আজকে দিয়ে সুদ কি চলবো না বন্ধ হইব? কেমন দিলাম? ঠিক আছে তো ইনশাআল্লাহ? রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? পুরুষ কি ঘুমাইতেছেন নাকি আপনারা? এই লাইনে ওয়াজ করলে কি অসুবিধা দিব না? থাকবে, বাদ দেন। আবার কইলেন আমি ভাগলামি করতেছি, আপনারা মানুষ সুবিধা না, এইগুলোর কাইটটা দুইটা এমন ভাবে সারবেন মনে হয় যেন আমি ফাত্রামি কইরা গেছি। আমি কি ফাত্রামি করতেছি না ওয়াশ করতেছি? তাইলে ওয়াজ দুই প্রকার, একটা ওয়াশ, একটা ওয়াজ। ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা, ঠিক ঠিক না আমার করেন, আমি ওয়াজের বিষটা ঘুরাইলাম। আর যদি 14 বিয়ে করে তোলে তোলে মুনাফিকি করে, আর এটা টিয়া লাগা, এখন তো বিডিআই তো টিয়া লাগা, বেড়াইতে সুদকা বিডিআই তো কায় হয়, মহিলারাও খা, 1020 টাকা, 1100 টাকা সুদ লাগায়। কথা কন ঠিক না বেশি? এই মহিলারা সাবধান হয়ে যাও, আজকে মনে আইছে না? হ্যাঁ, তো যাই হোক, এই মুনাফিক দেখবেন ক্ষেতের আইল কাটটা 14 বিহা কইরা এই লোকটাই মসজিদে যায় কয়, এই যে মুসল্লি কাতার সোজা করেন। আরেকবার ক্ষেত কাটটা 14 বিহা কইরা মসজিদে যায় কয়, এই যে মুসল্লি কাতার সোজা করেন। মনটা কয় রে, এই মুনাফিক সমাজে আছে না নাই? কিন্তু আল্লাহর সাহাবীরা ছিল স্টেট, দিনকে দিন বলতো, রাতকে রাত বলতো, জবান দিয়া যা বলতো হৃদয়ে তা ধারণ করতো। সাহাবীরা বলতো আমরা আপনাকে জীবন দিয়া ভালোবাসি, আর আমার সমাজের মানুষ এই বাইরে কবে ইনশাআল্লাহ আপনার সাথে আমি আছি, রাতের বেলা হেড থেকে টাকা খাইয়া কবে আমি তোমার লগে আছি, ভোট দেওয়ার দিন দেখবেন তোমারও দিত না, হিরারও দিত না, ঘরে ঘুমায় থাকবো। কথা কোন ঠিক না? যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাহাবীর জিজ্ঞাসা করে, এই সাহাবী তো আমারে খেজুরের বাগান দিয়া দিছে, তুমি আমারে কি দিবা? এই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কোনো সম্পদ নাই। এরপর আমার নবী বলে, তোমার কিছু দিতেই হবে। এই সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী জানলে খেজুরের বাগান দিছে, তার খেজুরের বাগান আছে দেখে আপনারা দিয়া দিছে, আমার কাছে তেমন কিছু নাই, শুধু লুঙ্গিটা আছে আর গেঞ্জিটা আছে, এছাড়া আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। কারণ ইসলামের প্রথম যুদ্ধ রমজান মাস, বদরের যুদ্ধে আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়া দিছি। এরপর আমার নবী জানার পরে জিজ্ঞাসা করে, না তোমাকে একটা কিছুই দিতে হবে। এই সাহাবী কয়, নবী গো, মানুষের সামনে আমাকে লজ্জা দিয়েন না, আমার লুঙ্গিটার গেঞ্জিটা ছাড়া কিছু নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বারবার বলতেছেন একটা কিছু দেওয়াই লাগবে, তবে শুননা যান, জিহাদের ময়দান যখন শুরু হবে আমি আমার জীবনটারে জিহাদের ময়দানে কুরবানি দিয়ে দিব। এটার নাম হলো জবানের কলব।
তিনটা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে। একটা হলো কলব, আরেকটা হলো শরীর, আরেকটা হলো জামা। এই তিনটা জিনিসের ভিতরে প্রথম বললাম কলব। এই কলব যদি ঠিক না থাকে, কবরে নামানোর পরে কবরটারে, এই দিলটা যদি ঠিক না থাকে, মন যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবর দেওয়ার পরে বাসটা পচবার আগে তোমার দেহটা পচে যাবে। ওয়াজ বুঝতেছেন তো নাকি? ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এই দিলটা যদি ঠিক না থাকে, কবরের ভিতরে যাওয়ার পরে বাসটা পচার আগে তোমার দেহটা পচে যাবে, তোমার চোখগুলা গলে যাবে, তোমার গালের গোশতগুলা খুলে গিয়ে হাড্ডিগুলা কঙ্কাল হয়ে থাকবে। এই হাড্ডিটা খুলে যাবে, গিরা থেকে খুলে যাবে, পায়ের হাড্ডিগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে পড়ে থাকবে। কিসের তাহিরি, কিসের গলাবাজি? আমি যে চিল্লাইতাছি হারাম খায়েন না, হারাম খায়েন না, আর আমি তো জানি সুদ খায়া যে গুনাহ করে, নিজের মায়ের সঙ্গে জিনা করে। তো আমি জানি না কেমনে সুদ করে করে আমি ভাত খাইতাম, আমি জানি না কেমনে সুদ করে আমি সালাম দিতাম। এই জন্য আমার নবী, আপনার নবীর সাহাবীরা, এদের দিলটা সঠিক ছিল। মন যদি ঠিক না থাকে, কবরে গেলে এই রানের গোশতগুলা খুলে যাবে। এই হাড্ডিটা বিচারে পাওয়া যায় না, তবে এই হাড্ডিটা বিচারে পাওয়া যায়। এই হাড্ডিটা বিচারে পাওয়া যায়, এটা বেশি পাওয়া যায় না। মাথার এই খুলিটা পাওয়া যায়, এই হাড্ডিগুলা পাওয়া যায়, কিন্তু গলার এই চতুর্পাশটা খুঁজে পাওয়া যায় না। যতদিন যায় পোকামাকড় গুলো খাইতে 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 মাটির সঙ্গে মিশাইয়া ফেলায়। বাসগুলা পচবার আগে তোমার দেহটা পচে যাবে। আর দিলটা যদি ভালো হয়, আমার আল্লাহর হাবিব বলেন, ওই প্রেমিকটার জন্য মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটাকে আমি কুরবান দিয়ে দিব। আমার নবী খুশি হয়ে গেছে। ইন দি মিন টাইমে একটা মহিলা দৌড়ায় আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, বেহেশত তো শুধুমাত্র পুরুষের জন্য বানাই নাই, আমরার জন্য বানাইছে। শাহাদাতের মর্যাদা লাভ করার অধিকার শুধু পুরুষ হবে সেটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো মন চাই শহীদ হব, আপনার সঙ্গে আমি জিহাদের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়ে বলে, মা, তোমার স্বামী আসেনি? আমার নবী বলে নাই তোমার মা আসেনি, আমার নবী বলে নাই তোমার দাদা আসেনি, আমার নবী বলে নাই তোমার শ্বশুর আসেনি, আমার নবী বলেছে তোমার স্বামী আসেনি। কারণ হলো একটাই, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। ওই মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ঘরে আছে, আমার স্বামী প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিব বলে, মা, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। কারণ আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দিত, তাহলে আমার আল্লাহ স্ত্রীকে অনুমতি দিত তার স্বামীকে সেজদা করার জন্য। যাও, তোমার স্বামীর কদমে চলে যাও। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাও যাও, তোমার স্বামীর কদমে চলে যাও। আজকে দেখবেন বিদেশ থেকে বান্ডেল পাঠাইলে স্বামী বড় বালা, সাত থেকে পয়রা হাড্ডি ভেঙে গেছে, বাড়িতে আওয়ার পরে এক মাস যাওয়ার পরে স্ত্রীর মন বেজার। যুবক ভাইয়ের আমার, ওই স্ত্রী ডাক দিয়ে, নবীজি, আমার তো মনে চায় আমি যদি শহীদ হইতাম, কত মর্যাদা পাইতাম। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেছেন, হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। এক শ্রেণী হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। ইয়া রাসূলুল্লাহ, আমার কি মনে চাই না শাহাদাতের সুধা পান করব? আল্লাহর হাবিব বলেন, মা, তুমি তোমার স্বামীর সংসারে চলে যাও, তোমার স্বামীর খেদমতে চলে যাও। আমার এই গুমগুমিয়ার মা
স্বামীর খেদমত যদি বুঝতে চান, আইয়ুব নবী আর রহিমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম বলছে, রহিমা সবাই আমারে ছেড়ে চলে গেছে, তুমিও চলে যাও। রহিমা ডাক দিয়ে কি, স্বামী আমার, আপনার প্রতি আল্লাহ আমাকে যে খেদমত লিখে দিয়েছেন, সেই খেদমত আমি করে শেষ করতে পারি নাই। আমি কেমনে আপনার রূপ বিমার দেখে আমি চলে যাব? হ্যাঁ স্বামী, তবে চলে যাব না, আপনি আমাকে খেদমতের সুযোগ দিন। আমার মন চাইতেছে আমি আপনাকে একটা চুমা দিব। আপনারা জবান খুলে বলেন, চুমা দিতে কি 2 মিনিট লাগে না 2 সেকেন্ড লাগে? তুই জানোস কেমনে? ইধারে হ্যাঁ মনে পড়ছে না? ওরে এইটা কি দেখো, 2 সেকেন্ড লাগে। আরে লুচ্চা রে, যা আস্তে কইতাছি, সব শেষ করতেছি। বাজার চুমা দিতে সময় লাগে অল্প, কিন্তু রহিমা তার স্বামীর ডাক দিয়ে, স্বামী গো আমি আপনার চুমা দিব। ডাক দিয়ে, তোমার যেখানে মনে চায় সেখানে চুমা দাও। রহিমা স্বামীর পিঠের মধ্যে চুমায় মুখটা লাগাইছে। মিনিটের পর মিনিট চলে গেল, রহিমা মুখটা খুলে না। আইয়ুব আলাইহিস সালাম বলেন, হ্যাঁ রহিমা, তুমি আমারে চুমা দিবা, চুমা দিতে তো এত সময় লাগে না, এত ভালো লাগে কেন? রহিমা ডাক দিয়ে কই, স্বামী আপনি শুয়ে থাকতে থাকতে পিঠের ভিতরে এমন ভাবে কিরা পড়েছে, গর্ত হয়ে গেছে। আমি চুমা দেওয়ার বাহানা কইরা আমার জিহ্বাটা গর্তের ভিতরে ঢুকাইয়া কিরা গুলা যে টাইনা টাইনা বাইরে করছি, এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়া বলছিল, আল্লাহ, ও আল্লাহ গো, তুমি আমার অল বডির মধ্যে পচাইয়া শেষ করে ফেলাও। আমি আমার অল বডিটারে পচাইতে পচাইতে জীর্ণ শীর্ণ করে ফেলাও, অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বার ভিতরে তুমি কিরা দিও না, পছন্দ দিও না। রহিমা জিজ্ঞাসা করে, স্বামী হ্যাঁ অল বডি পচে গেল, আপনার অসুবিধা নাই, জিহ্বাটা কেন পচতে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন? বন্ধুরে, ও গুমগুমিয়ার বাবা, ও নবীগঞ্জের বাবা, এবার আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা আমার জিহ্বাটা ভালো রাখার জন্য আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইছি একটা কারণ, আমি যেন এই জিহ্বা দিয়ে আমার আল্লাহর জিকির করতে পারি। এই জন্য রোগ হইলে অসুবিধা বোধ করবেন না। আল্লাহ ওয়ালানা বুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, আমি আল্লাহ যাদের ভালোবাসি তার রোগ দিয়া পরীক্ষা করব, অভাব দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, সম্পদের লোকসান নিয়ে আমি তারে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। এবার মহিলারা ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, আমার যদি যাইতে না দিবেন, আমার একটা জাদুমণি আছে, আমার কুলের ভিতরে আছে, কুলের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটারে লইয়া যান। নবী ডাক দিয়া কয়, মা, এই সন্তান নামাজের বয়স হয় নাই, রোজার বয়স হয় নাই, জিহাদের বয়স হয় নাই, তারে যুদ্ধের ময়দানে নিলে সাহাবীরা তোমার সন্তান রাখবো নাকি আমি তোমার সন্তান রাখবো? তোমার সন্তান রাখলে যুদ্ধের অসুবিধা হবে। ওই মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই আমি জানি, রোজা ফরজ হয় নাই আমি জানি, কিন্তু আমার সন্তানটা সাহাবীর হাতের মধ্যে রাখবো, এই জন্য আমি দিচ্ছি না। আমার সন্তানটা আপনার কুলের মধ্যে রাখবেন। নবী আমার ডাক দিয়ে, মা, তোমার সন্তান যদি আমার কুলের মধ্যে রাখি,
তাহলে ওদের সাথে আমি যুদ্ধ করব কেমনে? আল্লাহর হাবিবকে মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধ কেমনে করবেন আমি জানি না, তবে আমার জাদুমণির আপনার কোলের মধ্যে দিয়েছি। আমি জানি যুদ্ধের বয়স হয় নাই, আমি জানি হজের বয়স হয় নাই, কিন্তু আপনার কোলে দিয়েছি একটা মাত্র কারণে, আমি তো জিহাদের ময়দানে যাইতে পারবো না। ও নবী, আমি তো জিহাদের ময়দানে যাইতে পারবো না, তবে আমার জাদুমণিটারে দিলাম, আমি জানি সে যুদ্ধ করবে না। কিন্তু কাফেররা যখন আপনি নবীরে পাথর মারবে গো, আপনি নবীরে যখন তীরটা মারবে, এই তীরের বরাবর আমার জাদুমণিরে দইরা দিবেন, পাথরের বরাবর আমার জাদুমণিরে দইরা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার জাদুমণির তীরের আঘাতে খন্ড খন্ড করলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার বদন মুবারকে পাথরের আঘাত লাগলে আমি কোনোদিন সহ্য করতে পারবো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা যাও যাও, তোমার জাদুমণিরে নিয়ে যাও, আমি নবী দোয়া কইরা যাই, যদি হায়াতে বাচ্চা থাকে এই ছেলেটার ঘটনাটা একদিন বলবো, এই ছেলেটা বড় হয়ে কি করেছে দিনের জন্য আমি পুরো ইতিহাসটা একদিন বইলা দিয়া যাবো। আজকে বাজার মাঠে যাইতে হবে। এবার আমার নবী মাঠে চলে গেছে, কাফেররা সিদ্ধান্ত নিছে আমার নবীকে শেষ করে ফেলতে হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে বলেন, আমার নবীরে রক্ষা করার মালিক কে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে, ওয়ানুসিরতু বিরুবে, আমার মাঝে এমন একটা ভীতি দিছে, এক মাসের রাস্তা দূরে থাকলে মানুষ আমারে ডরাইতো। কোনটা ডরাইতো? কই নবীরে মারতে গেলে নিজে মরতে হবে, ঠিক কি না? যুবক ভাইরা, নবীকে মারার জন্য কাফেররা সিদ্ধান্ত নিছে, কারণ বদরের যুদ্ধে কাফেররা হেরেছে, দ্বিতীয় যুদ্ধে তারা যেমনি নবীকে শেষ করে ফেলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুবক ভাইরা, ও বন্ধু, আপনাদের কাছে আমি অনুরোধ করব, শুধু জবান দিয়ে নবীরে ভালোবাসলে চলবে না। খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম, ঘরে বসে মুরাকাবা করার নাম ইসলাম, মসজিদের কোনায় মুসল্লায় বসে মুশাহাদা করার নাম ইসলাম, আবার কখনো কখনো তলোয়ার লইয়া রাজপথে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আমরা বুঝি না। আমরা বুঝি নামাজের ওয়াজ করুন, মা বাপের ওয়াজ করেন, এটা তো অবশ্যই করতে হবে, কিন্তু মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামতে হবে। সব সময় নরম থাকলে চলবে না। জীবনে দুইটা অধ্যায় আছে, কখনো কখনো আবু বকরের সুরে কথা বলতে হবে, আবার কখনো কখনো ওমরের ভূমিকায় কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বীরা, আমার নবী, আপনার নবী জিহাদের ময়দানে গিয়েছেন, আমার নবীর বরাবর একটা তীর ধরছে, তীর। নবীর একটা প্রিয় সাহাবী, এই আমি যখন আসছি, এই মুহূর্তে যদি আপনারা দেখেন আমাকে কেউ মারার জন্য আসতেছে, আপনারা কি বসে থাকবেন? আসতে কইছে না, বসে থাকবেন? আমার সামনে যদি কেউ ধরতে, আমি কি বইয়া থাকুম? তো কাফেররা নবীর বরাবর তীরটা ধরছে। জন্ম আমার নবীর যুগে, পারেন নাকি? জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে।
আর জন্ম আমার নবীর যুগে। আমি যদি চিটাগাঙে যেতাম না, চিটাগাঙে গেলে কিন্তু এই সুরে গজল গাইলে হেরা সাথে গায় না। কেমনে গেলে গা কইতাম না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম দুর্নয়নের রাসূল পাক দেখলেন কেমন হতো, জন্ম জন্ম আমার নবীর যুগে। তো সাহাবীরা নবীরে ভাইয়া কি করছে শুনেন, যেই মাত্র কাফেররা নবীর পরবর্তী ধরছে, একটা সাহাবী যাইয়া আমার নবীরে এমন ভাবে জড়ায়া ধরছে, সুবহানাল্লাহ রে, আমার কোমর ধরছে একটু হাজারাইছে নাকি না, কষ্ট নিয়েন না, আমি একটা মাহফিল করেছি তো, আমি কিন্তু রাজনগর একটা মাহফিল কইরেছি, আবার ওহন একটা তাইছি, আবার যাবো এখান থেকে সোনারগড় মানবাগড়। না আপনি কষ্ট করেন, আপনি বন বাবা বন। আজকে ওসি সাহেব আপনার আলোচনা করছে, মাসুদ ভাই, হ্যাঁ মাসুদ ভাই তো আমার সাথে বাইন্দা লাইছি না সব মারহাবাগড়। মাসুদ ভাই ভালো মানুষ, কথা কোন ঠিক কিনা? আপনাদের ওসি মহোদয় ভালো মানুষ, কথা কোন ঠিক কিনা? আমার মনের মানুষ, মারহাবাগড়। 22 বছর তো বয়ে রইছি, ওয়াজও বসা, বাড়িতে বসা, ঘরেও বসা, আড়ার কোন রাস্তা। 22 বছর মনে 22 দিন রোদ্রের মধ্যে 15 মিনিট বইছি না, এই অবস্থা। ফিট কি আর আছে মনে করেন যে সব শেষ, খালি একটু লড়াচড়া করেছি, জানা ঠিক করেছে না, এই অবস্থা বয়া বই লইলে, কথা কোন ঠিক না বেঠিক? এগুলা কি কুয়াশা মোবারক হইতেছে? মাশাআল্লাহ কুয়াশা মোবারক আসতেছে, আইতেছে ঠান্ডা। বাজার কি কষ্ট হইতে থাকবে না, দুঃখ হইতেছে? নবীর সাহাবীরা কি করছে দেখেন না, ও একটা সারাই চলবে, হ্যাঁ ওই লোক 3 বার খাইয়েছে তো লাগে কি না কইতো না, সারাই দিলে ওয়াজ চলবে। আর আমার কান হুনাই হুনাই কয় কি তারে ওয়াজ চলবো, আপনার ওয়াজ মজা লাগে তো, মজা বলে লাগে, সারা লাগে তো করি তো সারা চালাইতে বলে ওই যে আমার দিয়ে দিছিনি আঙ্গি দিয়া চলতনি ইনশাআল্লাহ। 2 হাত সোজা করে কেন, আল্লাহু আকবার, অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। হাত নামান। আমরা দেশের কিছু টিকটক মৌলবী আছে, এরা ইসরায়েলের বিরুদ্ধে কিছু কয় না, কিছু গুমটা মৌলবী আছে, এরা ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য তো কয় না, আন্দোলনও নামে না, মাহফিলও কয় না, গৌরবও কয় না। এই টিকটক মৌলবীরই ইসরায়েলের দালাল গোলার কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগলে আইসিইউতে আছে। কথা কোন ঠিক না বেটে? আমার যুবক ভাইরা মাঝে মাঝে একটু ডাইনে যায় আপনার শরীরে ঠিক রাখার জন্য, না এলে কিন্তু করলাম না। আমি তো একটু লং টাইম ওয়াজ করি, এই জন্য একটু মাঝে মাঝে কথা ডাইনে ভাবে যাওয়ার লাগে। এক খেলা শুরু করলেই তো মজা লাগে না, গাড়িও মাঝে মাঝে একটু ব্রেক দেওয়ার লাগে। কথা কোন ঠিক না বেটে? আমার যুবক আল্লাহু আকবার। তো আমরা নবীর আমলে যদি থাকতাম, আমরা কি মনে করেন যে ছেড়ে দিলাম বলে কাফেররা রে? হ্যাঁ ছেড়ে দিলাম বলে সাধারণ একটু মদিনায় গেলেই ভাব লাগে যা কেমন নবী রোজারা গেলে। কথা কোন ঠিক কিনা? আমার ভাই আশিকি ভাই হয়ে গেছে, না জানি কি প্রেমের কথা কয়ে গেছে। আহা যে একটা আশিক রে ভাই, আল্লাহ ভাই হায়াত দারাজ করুক, আমিন কোন। আমার নবীর সাহাবী নামটা বইলা দিয়া যায়, বললে বুঝবেন, যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র যুদ্ধের ময়দানে দেখলেন আমার নবীর দিকে তীর মারতেছে, বন্ধুরে আমার, ও গুমগুমিয়ার বাবারা, ও নবীগঞ্জের বাবারা, হবিগঞ্জের বাবারা, ওসকান্দির বাবারা, যতগুলা মানুষ বাহুবল থেকে যারা এসেছেন বলে দিয়ে যায়, শেরপুরের বাবারা, আমার
দরায়া ধরতে দেরি ওই কাফেরটাকে তীর মারছে, এই তীরটা ওই সাহাবীর পিঠ দিয়ে লাগা কলিজা পর্যন্ত লেগে গেছে। আর একটা পাথর মারছে সাহাবীর মাথার মধ্যে, পরে রক্ত বের হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তালহা গো, তালহা তুমি আমারে এমন ভাবে কেন জড়ায়া ধরলাম? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওরা আপনার পাথর মেরেছে, তাই আমি ধরেছি যেন আপনার গায়ে পাথর না লাগে। ওরা আপনাকে তীর মেরেছে, আমি আপনাকে ধরেছি যেন আপনার গায়ে বদন মুবারকের মধ্যে তীর না লাগে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে, তালহা তুমি যে আমার জড়ায়া দইরা পাথর খাইছো, তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, তোমার পিঠের মধ্যে তীর লেগে গেছে, তুমি তালহা কি ব্যথা পাও না? যেই মাত্র বলছে তুমি কি ব্যথা পাও না, এই কথাটা বলতে দেরি রে বাবা, আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, তালহা রে, ব্যথা পাইলে কেউ হাসে না, ব্যথা পাইলে সবাই কান্না করে, তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ব্যথার ভয় দেখাইছেন তাই আমি হাসতেছি। আমার নবী বলে, তালহা রে, ব্যথা পাইলে তো সবাই কান্দে, তুমি কেন হাসতেছো? এবার কই, নবী গো, ব্যথার ভয় দেখাইছেন তাই হাসতেছি। কই, তুমি কি ব্যথা পাও না? কই, না, আমি ব্যথা পাই না। কই, কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ব্যথা পাবো কেন? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আর জোরে করুন আল্লাহু আকবার। ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে। ওরে বেতরে লাই গাছে আগুন। আরে হেরা তো মনে করবে আমি চুলার আগুনের কথা কইছি, আমি তো প্রেমের আগুনের কথা কইছি। আরে বনের আগুন ফানি দিলে নিবা জায়গা, মনের আগুন ফানি দিলে নিবে না, ঠিক কি না বলে? আমার গজলের অর্থই তো বুঝে না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এরা তো মনে করছে যমুনার নদীর কথা কইছি, নদীর পানির কথা কইছি। এরা তো মনে হচ্ছে পদ্মা নদীর পানির কথা কইছি। আরে বেটার প্রেম সাগর, প্রেম সাগর। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তুই খুদে মহাজন, পীরের দিল দরিয়াই। ওই যে দিলের কথা বুঝতাম নি, কথা কোন আমি বাইরে গেছি না, আমি বাইরে গেছি না। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। দিল যদি ঠিক না থাকে, ডলার খাইয়া কালার পাল্টাইয়া ইসরায়েলের দালাল হয়ে যাবে। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি। আজকে যে ওয়াজটা ধরলাম, এমন লম্বা ওয়াজ তো ধরা ঠিক হয়েছে না। আমার একটা মাহফিল আছে, এটা বুঝা ওয়াজটা ধরা দরকার ছিল, আমি এটা পাগলামি করে নিয়েছি আজকে। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আমার যুবক ভাইরা, দিলের কথা কইতাম নি বাজান, দিলটা ঠিক রাখুন লাগবো নি। আপেল খাইলে, কমলা খাইলে শরীরের চামড়া আর আড্ডির মধ্যে জোর হয়। আর গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবেরও খাদ্য আছে। আপেল খাইলে কলব তাজা হইতো না, কলবের খাদ্য হইলো আমার আল্লাহর জিকির। আর এই জিকির করলো কত সমস্যা সমাজের ভিতরে আছে না নাই? মাশাআল্লাহ। আমার যুবক বাবারা, আমার মুরব্বি বাবারা, এই তালহা রাদিয়াল্লাহু, এই 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 নো বাবা বল, আমি আর 5 মিনিট আছি। আমার যুবক বাবারা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন ভাবে জড়ায়া ধরছে, আমার নবীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে আল্লাহু আকবার না কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবী রে,
আমার পিঠের মধ্যে যদিও লেগেছে বিষের তীর, কিন্তু আমার সিনাটা তো আপনার সিনা মুবারকের সঙ্গে লেগে আছে। এবার আমার নবী ডাক দিয়ে তালহা, তোমার শরীর থেকে যেইভাবে রক্ত বের হইতেছে, রক্ত শূন্যতায় তুমি মারা যাবে, কিন্তু তোমার তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণার কষ্ট কি কম না বেশি? আমার নবী বলে, জীবিত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, আজরাইলের রূহটা নেওয়ার সময় তার চাইতে বেশি কষ্ট হয়। তোমার কিন্তু মৃত্যুর কষ্টটা কিন্তু অনেক কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছে। এবার আমার নবী বলে, তালহা রে, মরণের কথা শুনলে কেউ তো হাসে না, সবাই কান্না করে, তুমি কেন হাসতেছো? তার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মরণের ভয় দেখাইছেন, মরণের কষ্টের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। আমার নবী বলে, তালহা, তুমি কি মরণের কষ্ট কি ভয় পাও না? নবী গো, আজকে আমি ভয় পাই না। যেই তালহার চোখের মধ্যে রাহমাতুল লিল আলামিন, বুকের মধ্যে তার রাহমাতুল লিল আলামিন, এই তালহা মরণের চিন্তা করব, এটা তো কখনোই হতে পারে না। কথা কোন ঠিক না? এই কথা বলার পর এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সরাইয়া দইরা আস্তে আস্তে মাটির মধ্যে লুটে পড়ছে। নাই নাই, আমার তালহা নাই। এবার এই সুযোগে বিয়াদবরা একটা কাজ করছে, তাকায়া দেখেন, যেই নবীর বদন মুবারকে মশা মাছিও বসে নাই। ওই সুযোগে তালহা যখন পড়ে গেছে, আমার নবীরে এইভাবে জড়াইয়া দইরা যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে পড়ে গেছে, আমার নবী তারা ধরতে গেছে, যেই মাত্র ধরতে গেছে, একটা বিয়াদব নবীর হেলমেট মুবারকে এমন ভাবে একটা পাথর মারছে, এই পাথরটা লাগা দুইটা হেলমেটের করা মুবারক আমার নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। দাড়ি মুবারক দিয়া রক্ত মুবারক গুলা ছলছল করে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, যা, আমার বন্ধু নবীর কাছে যা। আমার বন্ধু রক্ত মুবারক যদি জমিনে পড়ে, জিন্দেগিতে জমিনে আর গাছপালা হবে না। এই রক্তটা তোর হাতের মধ্যে নে। জিবরাইল আলাইহিস সালামের জীবনে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার বলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবো, আল্লাহ বলছেন জান্নাত থেকে দুম্বা লইয়া যা। এই হলো তাড়াতাড়ি। দুই নম্বর হলো ইউসুফ আলাইহিস সালামকে তার 10 বার নিল্লা যখন কুয়ায় ফেলাই দিয়েছে, আল্লাহ কই তাড়াতাড়ি যা, তোর পাখাগুলো কুয়ার নিচে বিছায়া আমার ইউসুফের জন্য একটা বাড়ি বানায়া দে। আর একবার হলো আমার নবীর দাড়ি মুবারক থেকে রক্ত মুবারকটা পড়ে গেছে, আল্লাহ কই তাড়াতাড়ি যা, যাইয়া রক্ত মুবারকটা হাতে লো। এবার জিবরাইলের হাতের মধ্যে লইয়া যেই মাত্র লইছে, আমার নবী এইভাবে একটু উপরে হইছে, আর একটা পাথর মারছে নবীর দন্ত মুবারক। যেই নবীর নূর মুবারক বের হতো দন্ত মুবারক থেকে, আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছে, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন। ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটটা ফালাইছে, টের পায় নাই। আপনি তো নবীরে দেখেছেন, ওই মজলিসে যদি ইউসুফ নবীর মজলিসে যদি আমার নবী যাইতো, তাইলে ওরা কি করত? আয়েশা সিদ্দিকা বলে, ও জগতের মানুষ, আমার নবী এত সুন্দর যে হাসি দিলে দাঁত মুবারক থেকে এমন নূর বের হয়, চাঁদের আলো ওই নূরের আলোতে হেরে যায়। আমার নবীর কপাল মুবারকে ঘাম মুবারক চললে এই পসিনা মুবারক গুলা মুক্তার দানার মতন চকচক করে। তোমরা আমার বলতেছো নবী ইউসুফ নবীর মেয়ে, ইউসুফ নবীর দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাছে টের পাই নাই। আর আমার নবী এত সুন্দর যে এই নবীর দেখলে মিশরের মেয়েরা ফল কাটছে, আঙ্গুল কাটছে, টের পাই নাই। আর আমার নবীর দেখলে এদের কলিজাটা কাইটা টুকরা টুকরা বানায় ফেলাইতো, যারা পরিমাণও টের পেত না। সেই নবীর দন্ত মুবারকটা ভাঙা ফেলাইছে। আমার নবী গর্তের মধ্যে যখন পড়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, আপনি আমার একবার অনুমতি দেন, আমি এদেরকে পাহাড়গুলা ফালাই, এদেরকে ধ্বংস করে ফালাই। আমার নবী বলে, আমি তো নাজিউল্লাহ নই, আমি তো কালিমুল্লাহ নই, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো সফিউল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি তো খলিলুল্লাহ নয়, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম হলো যিনি তুর পাহাড়ে যায় কয় আল্লাহ তুমি দিদার দাও, আল্লাহ বলে লান্তারানি নফি তাকিদ বলেন তাকিল মুস্তাকিল মারো, তুমি আমাকে কখনো দেখতে পারবে না, রাব্বি আরনি প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লান্তারানি কখনোই দেখতে পারবে না। এবার ইন দি মিন টাইমে আর আমার নবী বিছানার মধ্যে শুয়ে থাকে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে ঘুম থেকে তুইলা লইয়া যা, আমার বন্ধুরে ঘুম থেকে তুইলা আমি আল্লাহর দিদারে নিয়া। এটা হলো হাবিব। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, আমি নবী হাবিবুল্লাহ। আমি যদি বদদুয়া দিয়া উম্মত শেষ করে ফেলাই, আমি দ্বীনের দাওয়াতটা কারে দিব? এই কথা কইলা নবী গর্তের মধ্যে পড়ে আছে। কাফেররা একটা রিউমার ছড়ায় দিল, কুতিলা মুহাম্মদ মজহুলের সিগা, নবীকে মেরে ফেলা হয়েছে, আমার নবীকে মেরে ফেলা হয়েছে। এই অপপ্রচারটা গুজবটা ছড়াইছে একটা মাত্র কারণে, যেন সাহাবীরা মন ভাঙিয়া ফেলাই। এরপরে আমার নবীর এই খবরটা পাইয়া একটা মহিলা ঘর থেকে দৌড় মারছে, নবী গো, নবী গো। এই মহিলার নামটা হলো নোসেবা। এমন ভাবে দৌড় দিছে, মাথার কাপড়টা পিছন দিকটা মরুভূমির বালুর মধ্যে কেঁচড়াইতেছে। একদল সাহাবী ডাক দিয়া কই, নোসেবা কই যাইতাছো? যাই লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এই নোসেবা কথা না শুনে আমার সামনে গেল। আরেকদল সাহাবীরা জিজ্ঞাসা করে, নোসেবা তুমি কোথায় যাও? ঘটনাটা অনেক লম্বা, এই জন্য আমি কোথায় ফলাইতাছি, তুমি কোথায় যাও? কই তোমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। এরপরও নোসেবার মন গলাইতে পারে না। আর একবার সামনে গেল, সাহাবীরা ডাক দিয়া কই, নোসেবা তোমার স্বামীও নাই, ছেলেও নাই, কোথায় যাও? এই নোসেবা ডাক দিয়া কই, তোরা আমার স্বামীর শাহাদাতের খবর দিলি, তোরা আমার সন্তানের শাহাদাতের খবর দিলি। যেই নবী না হইলে কিছুই হতো না, ওই রাহমাতুল লিল আলামিন কেমন আছে আমার কাছে তোমরা কেউ কইলা না। এই দিক দিয়ে নবী সাহাব নবীর একটা উট ছিল, ওই উটের নাম হলো কাসওয়া। এই কাসওয়া উটটা নবীর গর্তের চতুর্পাশে ঘুরে আর একবার আসমানের দিকে তাকায়, জবানটা খুইলা গেল। উটে ডাক দিয়ে আল্লাহ, আমি উট যদি 3 দিন না খাইতাম বসার দিকে দাঁড়াইতে পারতাম না, 7 দিন না খাইলে শোয়ার দিকে বসতে পারতাম না। কিন্তু রাহমাতুল লিল আলামিন যখন আমি উটের পিঠে বসতো, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যাইত। এখন কে আমার ক্ষুধা দূর করব? কিন্তু এই উটটা বিনায়া কান্দে, হাইরে ও বনের উট আমার নবী চিনল। কিন্তু মানুষের বাচ্চারা নবীরে মারার জন্য এত বড় একটা পাথর মারছে। এই উটটা ওই পাথরের ভিতরে এমন জোরে লাথি মারছে, পাথরটার উড়াইয়া পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিছে। এই জন্য রিওয়ায়াতে এসেছে, কয়েকটা প্রাণী নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া বেহেশতে যাইব। এর মধ্যে 1 নম্বর হলো নবী ব্যবহৃত উট, 2 নম্বর হলো ইউনূস নবী যে মাছে খাইছে ওই মাছটা বেহেশতে যাবে, 3 নম্বর নবী এই খেজুর গাছের মধ্যে ধাক্কা দিয়া খুতবা দিছে উস্তুনে হান্নানা, এই খেজুর গাছটা বেহেশতে যাবে। 4 নম্বর হলো 7 জন আল্লাহর ওলিকে একটা কুকুর যে পাহারা দিছে, কুকুরের নাম হলো কিতমির। ওই আসহাবে কাহফ ওয়াসামিনুহুম কালবুহুম, ওই কুকুরটা যাবে জান্নাতে। আমি জানতাম চাই কুকুরে কয় ওয়াক্ত নামাজ পড়ছে, আমি জানতাম চাই নদীর মাছটা কয় ওয়াক্ত নামাজ পড়ছে, আমি জানতে চাই খেজুর গাছটা কয় ওয়াক্ত নামাজ পড়ছে, আমি জানতাম চাই উটটা কয় ওয়াক্ত নামাজ পড়ছে। তার মানে বোঝা গেল, আরে বাবা বেহেশতে যাবার জন্য অন্যতম শর্ত হলো মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? আমার গুমগুমি আর বাবারা গভীর রজনীতে 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীরা এমন ভালোবাসতো সাহাবায়ে কেরাম, ডাক দিয়ে কই, নবী গো, নবী কই, নবী কই। একটা সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান, সে আমার নবীকে তালাশ করতে করতে নবীর উটটা দেখে পালাইছে। সে মনে মনে ভাবতেছে উটটা যেহেতু আছে সেখানে নবীও আছে, দেখে একটা ঠিক করে ফলাইছে। কারণ কাফেররা বলছে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। উটটা দেখা তিনি দৌড়াইয়া গেল, যাইয়া দেখে নবী শ্বাস ফলাইতাছে, গর্তের মধ্যে এইভাবে পইড়া রইছে। নবীর এই দিক দিয়ে রক্ত মুবারক গুলো লাল লাল হয়ে রইছে। এবার সাহাবী
সাহাবীটা রক্ত মুবারক পরিষ্কার করে কিন্তু বন্ধ হয় না। এই সাহাবী কয় এখন নবী রক্ত মুবারক বন্ধ হয় না, কি করতাম? মাটি চাপাতে রক্ত মুবারক বন্ধ হয় না, এমন ভাবে তারা পাথর মারছে। ও বন্ধুরে, ও গুমগুমিয়ার বাবা, ঘুমায় থাকিস না। একটা কথা কইতাম চাই, আমরা আমল যদি নবীরা মনে হইতো, নবীরে যদি কেউ পাথর মারতো, আমাদের মাথাটা ফাইটা দিতাম, নবীর বদন মুবারকে একটা পাথর লাগাতো লাগতে দিতাম না। কথা বলেন ঠিক না? আমার নবী ওই গর্তের মধ্যে পড়া, কোনোভাবেই রক্ত মুবারকটা বন্ধ হয় না। এই মুহূর্তে মালিক ইবনে সিনান দেখবেন এরই ক্ষেতের মধ্যে যে ধান খেতে পানি দেয়, এক জায়গায় মেশিন লাগাই দেয় আর ড্রেন দিয়া দিয়া পানি যায়। হযরতে মালিক ইবনে সিনান নিজের জিহ্বাটারে ড্রেন বানাইয়া নবীর দন্ত মুবারকের গোড়ার মধ্যে লাগাইছে, আর রক্ত মুবারক যা বের হইতাছে তিনি সুন্দর করে পান কইরা ফালাইতাছে, পান কইরা ফালাইতাছে। আমার নবী একটু পরে ডাক দিয়া কয়, মালিক ইবনে সিনান রে, তুমি এখানে কি করো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজতে খুঁজতে পেরেশান, আর আপনার দন্ত মুবারক তারা ভাঙে ফেলাইছে, আপনার রক্ত মুবারক গুলো আমি কি করব? আমার জিহ্বাটারে ড্রেন বানাই দিয়া যতগুলা রক্ত মুবারক ঝরেছে আমি সব খাইয়া ফেলাইছি। অনেকে আমার নবীরে আমরার মতো মানুষ কয়, আরে আমরার রক্ত পান করা হারাম। নবী যদি আমরার মতো মানুষ হইতো তাইলে নবী রক্ত মুবারক পান করাও হারাম। কিন্তু আমার নবী বলেন, এ মালিক ইবনে সিনান, আমার নবী বলছে, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। এই জন্য নবীর পেশাব মুবারক পাক, নবীর রক্ত মুবারক পাক, আমার নবীর পসিনা মুবারক পাক। এই জন্য ওই মালিক ইবনে সিনান এইভাবে জিহ্বাটা লাগায়া যখন রক্ত মুবারক পান করলো, আল্লাহর হাবিব বলে, মালিক, যেই নবীর রক্ত মুবারক তুমি মালিকের পেটের ভিতরে গিয়েছে, এই মালিকের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, কেমনে বুঝাইতাম, কেমনে বলতাম ভালোবাসার কথা। এই জন্য ওই সাহাবীর প্রেমে উজ্জীবিত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য সাহাবীরা নবীরে শুধু জবান দিয়ে ভালোবাসে না, হৃদয় দিয়ে ভালোবাসছে। এখন আমি গুমগুমিয়া বইলা দিয়া যাই, নবীর জন্য আমরা কাউকে ভালোবাসবো, নবীর জন্যই কাউকে ঘৃণা করব, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করব। শুধু মুখ দিয়া নবী নবী করবা, ফজর নামাজ আযান দিলে খেতে কম্বল লইয়া লেপলে ঘুমায় থাকবা, এটার নাম আশিক রাসূল না। নবী নবী মুখ দিয়া করবা, মায়ের বুকের মধ্যে লাথি মারবা, এটার নাম আশিক রাসূল না। মুখ দিয়া নবী নবী করবা, সময় পেলে গাঞ্জা খাইবা, মদ খাইবা, এটার নাম আশিক রাসূল না। মুখ দিয়া ইয়া রাসূলুল্লাহ বলবা, আর সুযোগ পেলে হারাম খাইবা, হারাম খাইবা, হারাম খাইবা, হারাম খাইবা, কিন্তু এটার নাম কিন্তু বাবা আশিক রাসূল না। আশিক রাসূল হলো জবান দিয়ে বলবি আমি নবীকে ভালোবাসি, নবীর কথা আমি মানবো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণ করতে আমরা করব, যা অকল্যাণ করে তা থেকে দূরে থাকবো। ও যুবক, তোর পায়ের মধ্যে দইরা বইলা দিয়া যাই, আমি তাহিরি ওয়াজ যদি আজকে 5টা মিনিটের জন্য ভালো লাগে থাকে, দুইটা জিনিস তোমরা আজকে করবা না। এক নম্বর হলো জীবনেও নেশা করবা না, 2 নম্বর হলো তোমার মা বাবারে কখনো কষ্ট দিবা না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। যেই পীরে বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি পিশাব করে সব দেখা দিব, এটা পিশাব না, এটা হলো পেশাব। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন নাকি আপনারা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে
কেউ হবে না মায়েরই মতো। সাহাবীরা কেমনে নবীরে ভালোবাসতো, মহিলাকে নবী গো আমার সন্তান দিয়া দিলাম, সন্তানের গায়ে তীর লাগলে অসুবিধা নাই, আপনার গায়ে লাগলে মানতে পারতাম না। এটার নাম হইল ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন, বাবার মনে কষ্ট দিবেন, মার মনে কষ্ট দিবেন, নেশা করবেন, বলেন বন্ধ। বাবা ওই হেড ঠুটলো রইল, বন্ধ কোনো কেন, বাবা বন্ধ। সে তুই বলতে পেরেছি, বাবা কইছে বন্ধ, বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি, গীবত, নামাজ, হুঁশ আসেনি, হুঁশ আসেনি, হুঁশ আসেনি। এখন বলবেন চলবে, নামাজ আরো জোরে, জোরে বলো, আরো জোরে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, গাঞ্জা, দেখছেন ঠিক আছে, না করছেন, ঠিক আছে, ঠিক আছে, তাল ঠিক আছে, চাল ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর ফুলা মানুষ সজাগ হয়ে গেছে, এটা ঘুমানা দেন না, ঘুমানা ঘুমসহ নাই, ঘুমসহ নাই, ওই মরিচ দিয়েছে, মরিচ দিয়েছে আজকে। আল্লাহ কবুল করুক, আমিন।